একটু থামুন। এই কথাটা না শুনে স্ক্রোল করবেন না। ২৬ সালের প্রথম রোজা, হয়তো আপনার জীবনের শেষ প্রথম রোজা। গত বছর যারা রোজার প্রস্তুতি নিচ্ছিল, আজ তারা কবরের নিচে। কিন্তু আপনি বেঁচে আছেন, কারণ আল্লাহ আপনাকে এখনও সুযোগ দিয়েছেন। রোজা মানে শুধু না খাওয়া না, খাবার সামনে রেখেও না খাওয়া, কারণ আল্লাহ দেখছেন। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, হয়তো এই ৯ থেকে ১০ মিনিটে আপনার জীবনের দিক ভরিয়ে দেবে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সাথে কোনো খবর শেয়ার করতে আসিনি, কোনো ঘোষণা দিতে আসিনি। আজ আমি এসেছি আপনাদের হৃদয়ের দরজায় কড়া নাড়তে। কারণ আমরা দাঁড়িয়ে আছি এমন এক সময়ে যেখানে একটি নতুন বছর আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। আর সেই নতুন বছরের শুরুতেই আল্লাহ আমাদের দিতে যাচ্ছেন এক অসাধারণ নিয়ামত, রমজানের প্রথম রোজা। ২৬ সাল, এই সংখ্যাটা শুধু ক্যালেন্ডারের একটি পরিবর্তন নয়, এই সংখ্যাটা আমাদের জীবনের আরেকটি সুযোগ। আমরা জানি না এই সুযোগটা আবার আসবে কিনা। গত বছর এই সময়ে আমরা যারা বেঁচে ছিলাম, যারা রোজার প্রস্তুতি নিচ্ছিলাম, আজ তাদের অনেকেই আমাদের মাঝে নেই। তারা চেয়েছিল আরেকটা রমজান, আরেকটা প্রথম রোজা, কিন্তু আল্লাহ তাদের অন্য জায়গায় ডেকে নিয়েছেন। আজ আপনি এই ভিডিওটা দেখছেন, আপনি শুনতে পাচ্ছেন, আপনি শ্বাস নিচ্ছেন। এটুকুই প্রমাণ করে আল্লাহ আপনাকে ভালোবাসেন এবং আপনাকে এখনও ছেড়ে দেননি। ২৬ সালের প্রথম রোজা যেন আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি ডাক, হে বান্দা, এখনও সময় আছে, ফিরে এসো। প্রথম রোজা মানে কি? অনেকের কাছে প্রথম রোজা মানে প্রথম সেহেরি, প্রথম ইফতার, নতুন জামা, নতুন ছবি, নতুন পোস্ট। কিন্তু একজন মুমিনের কাছে প্রথম রোজা মানে নিজের ভেতরের হিসাব শুরু করা। আমি কোথায় ছিলাম, কোথায় আছি, আর কোথায় যেতে চাই। এই রোজায় খাবার সামনে থাকবে, পানি সামনে থাকবে, তবু আপনি খাবেন না। কেন? কারণ আল্লাহ দেখছেন। কেউ না দেখলেও আল্লাহ দেখছেন। এই অনুভূতিটাই রোজাকে আলাদা করে দেয়। এই অনুভূতিটাই মানুষকে ফেরেশতার কাছাকাছি নিয়ে যায়। প্রিয় ভাই ও বোনেরা, নতুন বছর মানে শুধু নতুন ক্যালেন্ডার নয়। নতুন বছর মানে নতুন ভুল না করা। নতুন বছর মানে পুরনো গুনাহগুলো কাঁদতে কাঁদতে ছেড়ে দেওয়া। নতুন বছর মানে আল্লাহর কাছে ফিরে যাওয়ার নতুন অঙ্গীকার। ২৬ সালের প্রথম রোজা আমাদের শেখায় ধৈর্য। সারা দিন ক্ষুধা লাগবে, পিপাসা লাগবে, রাগ আসবে, মন খারাপ হবে, তবুও আপনি নিজেকে থামাবেন। কারণ আপনি জানেন এই কষ্ট বৃথা নয়। আল্লাহ এই কষ্ট দেখছেন। এই রোজায় আপনার জিহ্বা যেন কাউকে আঘাত না করে। কারণ রোজা শুধু পেটের নয়, রোজা জিহ্বার, চোখের, কানের, মনের। আপনি যদি রোজা রেখে কাউকে কষ্ট দেন, তাহলে সেই রোজা শুধু ক্ষুধা আর পিপাসায় সীমাবদ্ধ থাকে। একটু ভেবে দেখুন, যদি আজ রাতে আল্লাহ আমাদের ডাক দেন, তাহলে আমরা কি নিয়ে যাব? আমাদের বাড়ি যাবে না, আমাদের টাকা যাবে না, আমাদের মোবাইল যাবে না, যাবে শুধু আমল। আর সেই আমলের মধ্যে রোজা হবে একটি ঢাল, যা আমাদের জাহান্নাম থেকে রক্ষা করবে। ২৬ সালের প্রথম রোজা হোক আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া রোজা। এই রোজা হোক সেই দিন যেদিন আমরা বলবো, হে আল্লাহ, আর না, আর গুনাহ নয়, আর অবহেলা নয়। অনেকেই বলেন, আমি পরে তওবা করব। কিন্তু পরে বলতে কিছু নেই, আছে শুধু এখন। আর আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন সেই বান্দাকে যে দেরি না করে ফিরে আসে। এই নতুন বছরে, এই নতুন রোজায় চলুন আমরা আল্লাহর সাথে নতুন করে চুক্তি করি। আমরা চেষ্টা করব নামাজ ঠিক করতে, চেষ্টা করব হারাম থেকে দূরে থাকতে, চেষ্টা করব মানুষের হক নষ্ট না করতে। আমরা নিখুঁত হব না, কিন্তু আমরা চেষ্টা ছাড়ব না। হয়তো এই ২৬ সালের প্রথম রোজা আমার জীবনের শেষ প্রথম রোজা। আমি জানি না আমি পরের বছর বেঁচে থাকব কিনা, কিন্তু আমি চাই যদি আজই আল্লাহ আমাকে ডাক দেন, তাহলে তিনি যেন বলেন, এই বান্দা চেষ্টা করেছিল। হে আল্লাহ, এই নতুন বছরের প্রথম রোজাকে আমাদের জীবনের শ্রেষ্ঠ সিদ্ধান্তের কারণ বানিয়ে দিন। প্রিয় ভাই ও বোনেরা, এই প্রথম রোজার কথা বলতে বলতে আমাদের মনে এক ধরনের শান্তি আসে, আবার এক ধরনের ভয়ও আসে। শান্তি আসে এই ভেবে আল্লাহ এখনও আমাদের সুযোগ দিয়েছেন, আর ভয় আসে এই ভেবে আমরা এই সুযোগের কতটা কদর করব। আজকের এই রোজা আমাদের মনে করিয়ে দেয় আমরা আসলে কতটা দুর্বল। একটু ক্ষুধা, একটু পিপাসা,
একটু কষ্ট আর আমরা অস্থির হয়ে যাই। অথচ প্রতিদিন কত মানুষ না খেয়ে থাকে, কত মানুষ না পানিতে দিন কাটায়, কিন্তু আমরা তাদের কষ্ট খুব সহজেই ভুলে যাই। রোজা আমাদের সেই ভুলে যাওয়ার হৃদয়টাকে আবার জাগিয়ে তোলে। এই রোজা আমাদের শেখায় সংযম। যখন রাগ আসে তখন থেমে যেতে, যখন গুনাহ হাতছানি দেয় তখন চোখ নামিয়ে নিতে, যখন জিহ্বা কিছু বলতে চায় তখন মনে রাখতে, আমি রোজাদার, আল্লাহ আমাকে দেখছেন। প্রিয় ভাই ও বোনেরা, আমরা অনেকেই ভাবি বড় বড় গুনাহ ছেড়ে দিলেই চলবে, কিন্তু ছোট ছোট গুনাহগুলোই ধীরে ধীরে আমাদের হৃদয়কে কালো করে দেয়। মিথ্যে কথা, কাউকে ছোট করা, হিংসা, অহংকার, মানুষের হক নষ্ট করা, এই সব গুনাহ রোজার রূহ নষ্ট করে দেয়। আজকের এই রোজা হোক সেই দিন যেদিন আমরা অন্তত একটা খারাপ অভ্যাস ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেই। ভাবুন তো, এই রোজায় আপনি যদি একজন মানুষকে ক্ষমা করে দেন, যদি কাউকে একটু সাহায্য করেন, যদি কাউকে কষ্ট না দিয়ে চুপ করে যান, এই ছোট কাজগুলো আল্লাহর কাছে কত বড় হয়ে যেতে পারে। হয়তো এই একটি আমলই আপনার নাজাতের কারণ হয়ে যাবে। এই নতুন বছরে আমরা সবাই অনেক প্ল্যান করি, টাকা ইনকামের প্ল্যান, ঘুরতে যাওয়ার প্ল্যান, ভবিষ্যতের প্ল্যান, কিন্তু আখিরাতের জন্য প্ল্যান কজন করি? এই রমজান হোক আমাদের আখিরাতের প্ল্যান শুরু করার সময়। প্রতিদিন অন্তত একটু কুরআন, অন্তত 2 রাকাত নফল নামাজ, অন্তত একটা দোয়া যেটা শুধু মন থেকে বেরোবে। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, আল্লাহ নিখুঁত বান্দা চান না, আল্লাহ চান চেষ্টা করা বান্দা, যে বারবার পড়ে যায় কিন্তু আবার উঠে দাঁড়ায়, যে গুনাহ করে কিন্তু লজ্জা নিয়ে ফিরে আসে, যে চোখের পানি নিয়ে বলে, হে আল্লাহ, আমি দুর্বল, আপনি আমাকে ছেড়ে দেবেন না। আজকের এই প্রথম রোজা হোক আমাদের জীবনের সাক্ষী। যদি কোনোদিন আমরা হোঁচট খাই, যদি কোনোদিন পথ হারাই, তাহলে যেন এই রোজার কথা মনে পড়ে যায় একদিন আমরা আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম। হে আল্লাহ, আমরা জানি না আমাদের আমল কতটুকু কবুল হবে, কিন্তু আমরা জানি আপনার রহমত আমাদের আমলের চেয়েও বড়। এই প্রথম রোজাকে আমাদের জন্য মাগফিরাতের দরজা বানিয়ে দিন। আমাদের পরিবারকে, আমাদের সন্তানদের, আমাদের উম্মাকে হেফাজত করুন। ইনশাআল্লাহ, যদি আমরা এই রোজা থেকে সত্যিই বদলে যেতে পারি, তাহলে এই নতুন বছর শুধু ক্যালেন্ডারে নতুন হবে না, আমাদের হৃদয়েও নতুন হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে এই প্রথম রোজার হক আদায় করার তৌফিক দান করুন। আমিন, ইয়া রব্বাল আলামিন।